भैया का हो? अरे तने मुड़ी उड़ी हिलावा क्या हमके पता चली के रवा लोग सुन रहल बानी। ए भूली हा ना हमरी बतिया के, ए भूली हा ना हमरी बतिया के, रखी हा ख्याल जी। भूली हा ना, ए भूली हा ना हमरी बतिया के, रखी हा ख्याल जी। हरगिज ना, हरगिज ना छोड़ी हा तो पंजगाना नमाज जी। भूली हा ना हमरी बतिया के, नबी जी के बतिया हर दम याद रखे हाँ तो उसवातुन हसना का दिल में रखी हाँ जूस्ते जू। ऐसन अडियल देहलस हमके, ऐसन अडियल देहलस हमके, रखी हाँ ख्याल जी। हरगिज ना, हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी। भूली हाँ ना हमरी बतिया के। ওই জন্য কবুলের মানে আগে বুঝতে হবে। কবুলের মানে কি? ওরে যুবক, যেদিন থেকে আপনি কবুল করলেন, আপনার স্ত্রীর জীবনের যা দরকার সব আপনার জিম্মা হয়ে গেল। এতদিন এই মেয়েটার সব দায়িত্ব তার বাবা তার ভাই পালন করত, আজ থেকে আর জিম্মা শেষ। ভাই আর টাকা দিবে না এলাজ করতে, বাপ আর কাপড় দিবে না, বাপ আর কোনো কিছুর দায়িত্ব নেবে না। কবুলের মানে হলো আজ থেকে এই মেয়েটার খাওয়া পড়া থেকে নিয়ে জীবনে যা লাগবে সব কিছুর দায়িত্ব আমি কবুল করলাম। এর নাম হলো কবুল। আর স্ত্রী লোকের কবুল মানে কি? রেজা আল ইজাবল কবুল। বিয়ে কে করে? ছেলে। আর মেয়ে সহমতি জানায়, ও কিনলে আর ও বিকাইলো, ওকে কি বলে? মহিলা যদি থাকেন ভালো করে মা বোন শুনেলেন যে আপনিও যেদিন কবুল সাইন করেছিলেন তুই চিন্তা ভাবনা করার পরে সাইন করবেন। কেন? আপনার হাতে ৬,০০০ টাকা নগদ মোহরানার টাকা দেওয়া হয়েছিল। মনে করেন সেই দিনটা যেই দিন আপনার হাতে ৭,০০০ টাকা দিয়ে দুটা লোক গেছিল, আর ইমাম সাহেব গিয়েছিল, আর যাওয়ার পরে বলেছিল অমুক গ্রামের অমুকের বেটা অমুক এত টাকা দেন মোহর দিয়ে তোমাকে বিয়ে করতে এসেছে, তুমি রাজি আছো কি? তুমি মাথা কবুল বলেছিলে, মাথা নড়িয়েছিলে বা সাইন করেছিলে বা আঙ্গুলটা দিয়েছিলে। সেই দিন তোমাকে বুঝতে হবে যে আজ থেকে আমি নিজে বিকাছি, মানে আমার ইচ্ছা আজ এই ৯,০০০ টাকায় বিক্রি করছি। আজ থেকে আমার ইচ্ছা আর নাই। এখন আমি হলাম কাউরির মুঠের গোলাম, আমি হলাম কাউরির খুঁটার গায়ে। আমাকে লড়ালে লড়বো, আমাকে গহিলে তুললে গহিলে উঠবো, আমাকে বাইরে বানলে বাইরেই থাকতে হবে। মানে আমি বিকিয়ে গেলাম ৯,০০০ টাকায়, ৮,০০০ টাকায়। আর আজ থেকে আমি নিজের মনে নানির বাড়িও যেতে পারবো না, দাদির বাড়িও যেতে পারবো না, বাপের বাড়িও যেতে পারবো না, বাজারে যেতে পারবো না, কাপড় কিনতে যেতে পারবো না। আমার কাপড়ের দরকার হলে তার কাছে চাইতে হবে, আমার খাবার দরকার হলে তার কাছেই নিতে হবে। আজ সেই দিন আপনাকে চিন্তা করে সাইন করতে হবে যে আজ থেকে আমার স্বামীরই সব মর্জি চলবে, আমার কোনো আর ইচ্ছা থাকলো না। এই ৬,০০০ টাকার বিনিময় আমি নিজের ইচ্ছা বিক্রি করে দিলাম। এর নাম হলো মহিলার কবুল। এবার আসেন কথাটা ভালো করে বুঝেন। ১ নম্বরে কি বললাম? নতুন গাড়ি নিয়ে বের হলো, গাড়ি চালাতে চালাতে সামনে বাচ্চা আছে, ব্রেক করলো, ব্রেক লাগলো না, এটা গাড়ির দোষ। কেন? ব্রেকটা দেওয়াই হয়েছে গাড়িতে রুকার লেগে, কিন্তু রুকলো না, যার কারণে বাচ্চাটা চেপে মরে গেল। গাড়ি ভালো, এটা গাড়ির দোষ। এবার গাড়ির দোষ ড্রাইভারের দোষ দেখাচ্ছি।
গাড়ি ভালো, ক্লাচ ব্রেক সব ঠিক, কিন্তু ড্রাইভারই হলো অজ্ঞ, জীবনে গাড়ি চালায়নি। মনে দেখে দেখে মনে করছে যে চড়ে নেবো, চলে যাবো, গাড়িতে চড়ে লেছে আর সাইড সেলফ দিয়ে দিয়েছে, আর কালাজ ঘুরেতে হবে হালে হালে না করে গোটাই একবারই ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা কহেন তো ও থাকবে না, ওকে চিৎ করে ফেলে দিয়ে গাড়ি পালাবে। তো ওই রকমই বউ আর নাগালে নাই কিসের লেগে, যে বউর কালাচি ধরতে জানে না বোকা, এ বউর কালাচি ধরতে জানে না। এবার গিয়ার চেঞ্জ করতে হবে হালে হালে, একবারই ও মেরে দেয় 4 গিয়ারে, উল্টে পড়বে না পড়বে না। ওই রকমই তো বহুর গিয়ারই বুঝবে না, তো বহু চালাবে কি করে? এই লেগে বহু চালারও গিয়ার জানতে শিখতে হবে। আইসেন তাহলে এবার কোরআন ও হাদিসের রোশনিতে আসেন, আপনাকে বুঝাই কিভাবে একটা ড্রাইভারকে ড্রাইভারিং করতে হবে আর কিভাবে একটা গাড়িকে চলতে হবে। তো মায়ের লোক হলো গাড়ি আর পুরুষ হলো ড্রাইভার, মহিলা হলো গাড়ি আর পুরুষ হলো ড্রাইভার। কিভাবে চালাতে হবে, একটা স্ত্রীর কয়টা কাজ, আর এক গাড়ির কি কি সার্ভিস দেওয়া লাগবে, আর ড্রাইভারকে কি কি ড্রাইভারি শিখতে হবে। একজন স্ত্রীর কয়টা হক স্বামীর উপরে, আর একজন স্বামীর কয়টা হক স্ত্রীর উপরে, আমি আপনাকে বয়ান করব। अरे चला हो बबुआ तैयबा नगरिया, अरे चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, वही जाके हवा नीक हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बीमारी ठीक हो। अरे चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, वही जाके हवा नीक हो, जम जम पियम अजवा खायम, हो जाई कुल बीमारी ठीक हो। साफा मरवा हाजरा दौड़लस, साफा मरवा हाजरा दौड़लस, हमहु लगाएम दौड़ हो, याद खुदा में रतिया बिताएम, रोवत कर दी हम भोर हो, याद खुदा में रतिया बिताएम, रोवत कर दी हम भोर हो। काबा के दुआरिया में हाथ पसार के, काबा के दुआरिया में हाथ पसार के, मांगे मैं रब से भीख हो। अरे चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीक हो, अरे जम जम पियम अजवा खायम, हो जाई कुल बीमारी ठीक हो। তো আসেন এবার ভালো করে বুঝেন, একজন সংসার যদি সুখে চালাতে চাহেন, বাড়িতে যদি কোনদিন ঝগড়া না চাহেন, স্ত্রী নিয়ে সুখে থাকতে চাহেন, আর মহিলারা যদি কোনোদিন স্বামীর মায়ের গাইল খেতে না চাহে, তাহলে একজন স্ত্রীকে কাজ করতে হবে 6টা, একটা মহিলাকে কাজ করতে হবে। একটা পুরুষের হক হলো স্ত্রীর উপরে 6টা, আর স্ত্রীর হক হলো পুরুষের উপরে 4টে। স্ত্রীরও হক আছে, স্ত্রীর হক হলো কয়টা? 4টে। আর পুরুষের হক হলো স্ত্রীর উপরে 6টা। স্ত্রীর লোককে 6টা কাজ কি কি করতে হবে আইসেন। তাইলে পুরুষের হক হলো বেশি 2টা। তো আইসেন কেন যে ও হলো বড়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহকে ইজ্জত দিয়েছে, ড্রাইভার করেছে, ও হলো মালিক, আর ও হলো আর রাইয়া, এ লেগে ও হলো আর স্বামী, ও হলো আর স্ত্রী, তো ড্রাইভারি গাড়ি। তো 6টা হকের মধ্যে প্রথম হক, মা বোন ভালো করে শুনেন, যদি জীবনে স্বামীর ভালোবাসা পেতে চান, আনন্দের সুখের জীবন কাটতে চান, তাহলে 1 নম্বর হক আপনার স্বামীর আপনার উপরে। প্রথম হক নোট করেন আর হাদিসটা শুনেন। প্রথম হক হলো স্বামীর খিদমত। গাড়ি কিনলাম আমি কিসের জন্য? আরামের লেগে না?
আমি হাঁটে বেড়াচ্ছিলাম, এখন আর হাঁটতে মন করে না, হাঁটতে পারি না, পায়ে দরদ, আমার পায়ে ব্যথা, এই জন্য একটা মোটরসাইকেল কিনলাম যে আমার পায়ে ব্যথা হয়েছে, আমি হাঁটতে আর পারবো না। তো আমি স্ত্রী করলাম কিসের লেগে, যে আমি আর নিজে কাপড় খুঁজবো না, কাপড় সাফ করবো না, আমি নিজে আর রান্না বান্না করে খাবো না, আমার নিজের সব কাজের লেগে ওকে আমি বিয়ে করে নিয়ে আসলাম। এবার যদি গাড়ি কেনার পরে আজ নাট ঢিল, কাল পাংচার, পরশু কালাজ ফেল, যদি এইরকমই হয়তো এই গাড়ি লে সুখ আছে নাই, তো ওরকমই বিয়ে করলাম, বউলি আসলাম, আজ যে এটা আমার কাজের লেগে, আজ এ বাহানা, কাল ওই বাহানা, পরশু ওই বাহানা, তো তাইলে কি সুখ পাবো? বউলিয়া পাওয়া যাবে না। তো প্রথম হক হলো, মা বোন আপনাকে কিনে আনা হয়েছে খেদমতের লেগে, এ লেগে প্রথম কাজ আপনার খিদমত করতে হবে স্বামীর, আল্লাহর হক করেছে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন যে একদিন আমার ফুফু কোন কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন, কোন কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজ যখন হয়ে গেছে, তো আল্লাহ রসুলের বাড়ি থেকে আমার ফুফু বাড়ি আসছেন। এই সময়তে গেটের বার হয়েছে, ওই সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে সওয়াল করলে, কি তোমার, আমার ফুফার ব্যাপারে, যে তোমার স্বামী বেঁচে আছে? কে বলছেন? হাসান বিন মুহসিন বলছেন যে আল্লাহ রাসূল আমার ফুফুকে বলছে, ও হাসান বিন মুহসিনের ফুফু, বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই, বেঁচে আছে না নাই? হাসান বিন মুহসিনের ফুফু বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর, আমার স্বামী জীবিত আছেন, প্রেজেন্ট আছেন, মौजूद আছেন। এবার নবী আমার হাসান বিন মুহসিনের ফুফুকে বলছেন, ও হাসান বিন মুহসিনের ফুফু, তাহলে শোনো, একটা কথা বলো তো, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো? তোমার স্বামীর তুমি খিদমত কতখানি করো? তোমার স্বামীর খিদমত করো না করো না? বলে আল্লাহর রাসূল, আমার স্বামীর খিদমত আমি এত করি যে আমার স্বামীর খিদমত করতে করতে আমি খাসিয়া যাই। আমি যতক্ষণ আজিজ না হয়ে যায়, আমি उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक कि मैं আজিজ না आ जाऊं। আমি আজিজ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত স্বামীর খিদমত করি। এই কথা শোনার পরে আল্লাহর নবী এবার বলছেন কি, ভালো করে শুনেন, নবী বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু, ফানজুরি আইনা আনতে মিনহু, তুমি ভালো করে কথাটা ইয়াদ করো, দে ভালো করে কথাটা মনে করো। এখনো কথা, তোমাকে একটা কথা বলে না, এখনো কথাটা ভালো করে মনে করো, এরকম বলে না, যে তুমি কথাটা ঠিক না মনে করেছিলে কিনা। তো আল্লাহ রাসূল বলছেন যে তুমি যে বলছো যে আমি স্বামীর খিদমত করতে করতে খাসিয়ে যাই, এই খিদমতে আল্লাহ রাজি হবে? এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে? এই খিদমতে তোমার পুরুষ খুশি হয়? তার লাগে রাসূল কি বলছেন, ফানজুরি, ভালো করে ইয়াদ করো, আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, কেন তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। যদি স্বামীর খিদমত করো জান্নাতে যাইবে, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবে। এ লেগে ভালো করে কথাটা মাথায় স্মরণ করো যে এই খিদমতে আল্লাহ রাজি হবে কি হবে না, তোমার পুরুষ খুশি হয় কি হয় না। এক নাম্বার। 2 নাম্বার, স্বামীর আনুগত্য করা, ফরমা বরদারি করা, কথা মতো চলা। কথা বুঝবেন, গাড়ি আমি কিনেছি, আমি যখন ঘর থেকে বের করব তখনই বার হবে, আমি যখন গিয়ার চেঞ্জ করব গিয়ার চেঞ্জ হবে, আমি স্পিড দিলে স্পিড বাড়বে, আমি ব্রেক করলে রুকবে। কেন? আমার গাড়ি না, আমার গাড়ি আমি চালাচ্ছি, তো তাহলে হলো আসল গাড়ি, আমার ভালো গাড়ি। কিন্তু আমি গিয়ার দিচ্ছি, একটু
গিয়ার লাগাচ্ছি এক, হয়েছে 3। আমি ব্রেক করলাম কিন্তু ব্রেক লাগে না। আমি গাড়ি বাড়িতে রাখছি, গাড়ি নিজের মনেই বেরিয়ে চলে যাচ্ছে ঘর। মন খারাপ হবে না? হবে না?